বর্ষার সন্ধ্যা কিংবা শীতের শেষ বিকেলে যদি আপনার সামনে আলুর চপ কিংবা ফুলকপির বড়া থাকে, তবে সেই সময়টা হয়ে উঠতে পারে একান্ত আপনার। চলুন আজ চপ নিয়ে একটু কথা বলি। বাঙালির একান্ত নিজের জিনিস আলু যে বিদেশ থেকে এসেছে তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে আপনি জানেন কি, এই যে চপ, এটাও কিন্তু বাঙালির নয়। এক মিনিট তেড়ে আসার আগে শুনুন ব্যাপারটা। ইংরেজি CHOP, চপের বাংলা তো আপনি জানেনই। সেই চপ থেকেই কিন্তু আমাদের চপ। কিভাবে? মুঘল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করলে তাদের বাবুর্চিরা জায়গা পেল লখনৌ আর রামপুরের নবাবদের হেসেলে। ব্রিটিশরা শক্তিশালী হতে শুরু করলে সেসব ঘরেও জায়গা হলো তাদের। দিন বদলের হাওয়া, বেতনও খাসা, এদিক ওদিক বসবাস করলেন তারা। আর নব্যধানিক শ্রেণীর লোকজন সাহেবদের অনুকরণে শুরু করলেন পার্টি দেওয়া। সেখানে এসব খানসামারা রান্না করতে লাগলেন। এই নব্যধনীরা জানলেন ফালি করে কাটা মাংসের নাম চপ, CHOP। সাহেবরা খাচ্ছেন ল্যাম্প বা বিফ চপ, কিন্তু তাদের তো অনেকের সমস্যা। এদিকে সাহেবি নানা খাবারের খুশবু ছড়িয়ে পড়েছে দিক বিদিক। কি করা যায়? এসব যখন কেউ কেউ ভাবছেন, তখন আরেক ঝামেলা পাতালো অ্যাংলো ইন্ডিয়ানরা। তারা শুধু চপ কাটলেটই খাচ্ছেন না, তাতে দেশীয় মশলাও ফেলছেন। এরই মধ্যে আলু পৌঁছে গেছে ঘরে ঘরে। আর তো মানা যায় না। উদ্ভাবন হলো বাঙালির চপ। হয়তো আলুর চপই বাঙালি প্রথম চপ হিসেবে খেয়েছে। তারপর আর থামাথামি নেই। বেগুন, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, কাঁচকলা, মাশরুম, ধনেপাতা, নানা রকম সবজি সবকিছু দিয়েই বানানো হলো চপ। বেসন হোক কিংবা ব্রেড ক্রাম্ব, আমিষ হোক বা নিরামিষ, চপ আছে বাঙালির সঙ্গে। এবার আপনার কথা বলুন, কিসের চপ আপনার ভালো লাগে? কোন দোকানের চপ ভালো লাগে আপনাদের খেতে? আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। খাওন দাওনের সঙ্গে থাকুন, চর্চার সঙ্গে থাকুন। ফিরছি আবারও কোনো খাবারের গল্প নিয়ে।